বৃষ্টি না থামলে সামনের দিকে এগিয়ে যাওয়া যাবে না। আর এই যে রূপটা কি রূপ অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। ভাই রান্না করছে, এই দাদা ভাই আমাদের চাল দিয়েছে, সবাই বলবমে গেছিলো, এখানে রান্না করছে। তো গুড মর্নিং গাইস, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো। আমি দীপক পাল, তোমাদের দীপক পাল ব্লগস। তো অবশেষে আজকের যাত্রা শুরু করে দিলাম। আজকে আমাদের 34 দিনের যাত্রা শুরু হয়ে গেছে। তো সবাই সাথে থেকো, পাশে থেকো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। চলো আগের দিকে যাওয়া যাক। তো গাইস অনেকটা রাস্তা চলে এসেছি, আর বাইরে প্রচুর রোদ, আর মাথার উপরে টান রোদ পড়ছে। হ্যাঁ চলো, এর মধ্যেই আমাদের সাইকেল চালাতে হবে, কারণ লক্ষ্যে তো পৌঁছাতেই হবে। আর তোমাদের ভালোবাসার হাত মাথার উপরে আছেই, চলো এগিয়ে যাওয়া যাক। তো গাইস প্রচুর রোদ, তার জন্য গামছাটা এইভাবে হাতের উপরে দিয়ে নিলাম, যাতে রোদটা সোজাসুজি হাতে না পড়ে, তার জন্য এইভাবে গামছাটা দিয়ে নিয়েছি। তারপর সামনের দিকে এগিয়ে যাচ্ছে। গোপালগঞ্জ আর মাত্র 28 কিলোমিটার বাকি। চলো গোপালগঞ্জের দিকে যাওয়া যাক। তারপর আজকের মধ্যে আমরা উত্তরপ্রদেশ ঢুকে যাব, বেশি দিন টাইম লাগবে না অযোধ্যায় পৌঁছাতে। তো তোমরা দেখতে পাচ্ছ সবাই বলবমে গেছিলো, এখানে রান্না করছে, আর আমরা এই মন্দিরে এখানে বসে বিশ্রাম করছি। আর জিনিস দেখাবো তোমাদের, সবথেকে বড় বিষয় এই যে দাদা ভাই রান্না করছে। এই দাদা ভাই আমাদের চাল দিয়েছে, প্লাস মুড়ি সব কিছু দিয়েছে। এই দাদা ভাই অসংখ্য ধন্যবাদ। আর এখানে আমাদের সাইকেল রাখা আছে, আর এখানে একটু রেস্ট করবো, তারপর আবার সামনের দিকে এগিয়ে যাব। এটা হনুমানজির মন্দির, ওটা পিছনের দিক ছিল, সবাই চারিদিকে বসে আছে। আর এর সামনের দিকে মন্দিরের চারিদিকটা খুব ভালো সুন্দর। আর এই যে, আর আমরা এখানে বসে একটু রেস্ট করব। চলো, সুন্দর হাওয়া আছে, অনেকটা সময় বসে এখানে কাটাবো। চলো এখানে বসে একটু সময় কাটাই। তো যেই দাদা ভাইরা বলবমে গেছিল, তিনারাই আমাদেরকে চাল দিয়েছিল। এই দাদা ভাই যাকে দেখালাম, সে দাদা ভাই আমাদেরকে দুপুরের খাবারের ব্যবস্থা করে দিল। চলো এটা চটজলদি খেয়ে নেবো। আর একটা কথা বলবো, সবজিটা এত সুন্দর হয়েছিল কি বলবো, হেভি লাগছিল সবজিটা আমার। তো গাইস চুল দাড়ি বড় হয়ে গেছে, তাই ভাবলাম একটু কেটে নিই, কেটে সেভ করে নিই। অনেকটা সময় এখানে বসবো, তার জন্য এখনই এই মন্দিরের পাশেই ছিল দোকানটা, তো চুল দাড়ি কেটে পুরো ফ্রেশ হয়ে যাচ্ছি। তো অবশ্যই কমেন্ট করে বলবে চুল কাটার আগে এবং চুল কাটার পরে আমার ভিডিও তো আছে কেমন লাগছিল। তো স্নান ধ্যান করে পুরো রেডি হয়ে গেছি। তারপর মহাবলী হনুমানের পুজো শুরু হয়ে গেছে। তো এখানে এখন বসবো, পণ্ডিতজি পুজো করছে। তো পুরো পুজোর সবসময় এখানে থাকবো এবং দেখবো কী করছে না করছে। চলো, আর একটাই কথা বলবো, কমেন্টে সবাই জয় বজরংবলী জয় হনুমান অবশ্যই কমেন্ট করবে। আর এই যে রূপটা কি রূপ অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। দেখতে পাচ্ছ রোদ কমে গেছে আর বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা মনে করলাম বেরোবো, বৈকাল 4টে বেজে গেছে, তখন সাথে সাথে বৃষ্টি শুরু, দেখতেই পাবা। তো বৃষ্টির কারণে এখন আটকে গেলাম এখানে, প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে, দেখতেই পাবে। তো সাইকেলগুলো ওখানে রাখা আছে ওই যে, আর আমরা এই মন্দিরের ভিতরে বসে আছি। আর বৃষ্টি না থামলে সামনের দিকে এগিয়ে যাওয়া যাবে না। দেখা যাক কতক্ষণে বৃষ্টি থামে, বসে অপেক্ষা করি। আর কি করবো, আর কিছু করার নেই। এখানে বসে বসে বাইরের বৃষ্টি উপভোগ করছি, আর কি করব। দেখতে পাচ্ছ মন্দির থেকে আমরা বেরিয়ে পড়েছি, বৃষ্টি থেমে গেছে। চলো এখন সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। তার আগে রাস্তাটা পার করে নেবো, তারপর ওইদিকে গিয়ে টান এগিয়ে যাব। চলো, এরকম মন্দির এটা ছিল, এখানে ছিলাম, এখন রাস্তাটা পার করে ওইদিকে যাবো। চলো যাওয়া যাক। দেখতে পাচ্ছ ওইদিকে মন্দির, রাস্তা পার করে আমরা এদিকে চলে এসেছি। এখন সোজা রাস্তা যেতে হবে। চলো এগিয়ে যাওয়া যাক, দেখা যাক আজকে উত্তরপ্রদেশে ঢোকা যায় কি না। সবাই সাথে থেকো, পাশে থেকো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আমাদের যাত্রাপথ অনেক দূরে,
তোমাদের ভালোবাসা, তোমাদের ভালোবাসার হাত মাথায় সবসময় প্রয়োজন। তো সবাই একটু বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করে দিও। চলো সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। তো গাইজ আজকে যে মন্দিরটায় থাকবো এটা একটা হনুমান মন্দির, তোমাদেরকে দেখাবো একটু সুন্দর অপরূপ লোকেশনটা। চলো এক নজরে দেখে নাও মন্দিরটা। দেখো কি অপূর্ব লাগছে মন্দিরটা, অপূর্ব দারুণ, লাইটিংটা কি সুন্দর। আমার তো খুব ভালো লেগেছে, তোমরাও কমেন্ট করে বলবে তোমাদের কেমন লাগলো মন্দিরটা। তো গাইজ আজকে দেখতে পাচ্ছ এই যে মন্দির, এই মন্দিরের ধর্মশালায় আমরা থাকবো। মানে এই মন্দিরের পাশেই আছে যে ঘর, সে ঘরগুলোই আমরা আজকে রাতটা কাটাবো, বিশ্রাম নেবো। তারপর এখান থেকে সকালে বেরিয়ে যাবো। চলো যেখানে থাকবো সেই জায়গাটা তোমাদেরকে দেখাবো এখন। তো গাইজ এখন আমাদের যে ধর্মশালার যে ঘরটা দিয়েছে সেটা তোমাদেরকে দেখাবো। এই যে এত বড় ঘর দিয়েছে, পাখাও আছে উপরে, লাইটের ব্যবস্থা, সব রকম ব্যবস্থা আছে। চলো এর উপরেও শুতে পারি আমরা, খাটের উপরে, নিচেও শুতে পারি। নিচে শুবো কারণ দুজনের ধরবে না এর উপরে। চলো চটজলদি ফ্রেশ হয়ে নিই, তারপর রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে নেবো, তারপর ঘুমাতে যাব। চলো এখন ফ্রেশ হয়ে তাড়াতাড়ি রান্নাবান্না করে খেয়ে নিই। তো গাইস তোমরা দেখতেই পারবে একদিকে সোয়াবিনের তরকারি রান্না হয়ে গেছে আর এদিকে ভাত। চলো চটজলদি বেড়ে নেবো, তারপর খাওয়া শুরু। তো এই দেখতে পাচ্ছ সোয়াবিন তরকারি হয়ে গেছে, চলো খাওয়া যাক। চলো এটা খেয়ে শেষ করে নিই। তখন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, আর লাইক কমেন্ট না করে লাইক কমেন্ট করে দাও। গাইস আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।